এভরিওয়ান, এখন আমি কুটফুন্স রাউন্ড 690 এর প্রবলেম ইটি নিয়ে আলোচনা করব। সেই প্রবলেমে আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে এবং দুইটা নাম্বার এন, এম এবং কে দেওয়া আছে, এবং আমাদেরকে যেটা বলতে হবে আমরা কতভাবে এমটা ডিস্টিং ইন্ডেক্স পিক করতে পারি যাতে ওই ইন্ডেক্সে যেই এলিমেন্টগুলো থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটা থেকে ওই ইন্ডেক্সে যে এলিমেন্টগুলো থাকবে তাদের মধ্যে মিনিমাম এলিমেন্টটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে তাদের ডিফারেন্সটা কে থেকে ছোটো বা সমান থাকবে। সো এরকম এমটা ইন্ডেক্স আমরা কতভাবে পিক করতে পারি আমাদেরকে প্রিন্ট করতে হবে, জাস্ট নাম্বার অফ ওয়ে। সো আমরা যদি একটা টেস্ট কেস দেখি, তো এই জায়গায় কে এর মান হচ্ছে 2, এম এর মান হচ্ছে 3, তার মানে আমাদের তিনটা ইন্ডেক্স পিক করতে হবে। ওকে, তা আমরা যদি প্রথম তিনটা পিক করি তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 4, মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম হচ্ছে 3, যেটা আমাদের কে এর মান থেকে বড়, তার মানে এই তিনটা আমরা পিক করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা যদি এই তিনটা পিক করি তাহলে 3 মাইনাস 1, তাহলে এটা একটা ভ্যালিড আনসার, সেটা হচ্ছে 1 2 3, তো একটা ভ্যালিড আনসার হলো। আর আমরা যদি তাহলে এই তিনটা পিক করতে পারি তো তাদের মধ্যে একটা ভ্যালিড আনসার হবে, সেটা হবে 2, যেটা কে এর থেকে ছোটো বা সমান। তার মানে আমরা বুঝতে পারলাম যে এরকমভাবে আমরা সিমুলেশনটা দেখালাম, এটার ক্ষেত্রে আনসার হচ্ছে 2। সো এখন যদি আমি এই প্রবলেমটার একটু জেনারেলাইজড করে বলি যে ওকে, আমাদেরকে এন দেওয়া থাকবে, আমাদেরকে এম দেওয়া থাকবে, আমাদেরকে কে দেওয়া থাকবে, এবং আমাদেরকে এনটা এলিমেন্ট দেওয়া থাকবে, লাইক ফর এক্সাম্পল ডট 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 এনটা এলিমেন্ট দেওয়া থাকবে, এবং এই এলিমেন্ট থেকে আমরা কতভাবে এমটা ইন্ডেক্স পিক করতে পারি যাদের ওই মিনিমামটার ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম এলিমেন্টগুলো কে এর ডিফারেন্সটা কে এর মধ্যে থাকে। এখন আমরা যদি এটাকে একটু সিম্পল করে দেখি যে আমি যদি প্রথমে একটু সিম্পলি চিন্তা করি যে আমি প্রথম যে এলিমেন্টটা যে আমাদেরকে এমটা এলিমেন্ট পিক করতে হবে, তাহলে প্রথম এলিমেন্টটা যদি আমি 1 ফিক্সড করে রাখি তাহলে ওই এলিমেন্টটা আর আমার এলিমেন্ট পিক করতে হবে এম মাইনাস 1টা। তো প্রথমে এলিমেন্টটা 1 ফিক্স করে রাখলাম, তাহলে আমার আর এলিমেন্ট পিক করতে হবে এম মাইনাস 1টা। তাহলে আমার কাছে এই এলিমেন্ট বাকি আছে এগুলার থেকে এম মাইনাস 1টা এলিমেন্ট পিক করতে হবে। এবং আমরা কত দূর পর্যন্ত পিক করতে পারবো, আমরা চাইলেই যে 5 পিক করতে পারবো না, যদি কে এর মান 2 হয় আমরা 5 পিক করতে পারবো না। তো আমরা কত দূর পর্যন্ত পিক করতে পারবো সেটা হচ্ছে যদি যেই ইন্ডেক্সটা আমি পিক করছি, মানে যেটা আমি প্রথম এলিমেন্ট ধরছি, যে প্রথম এলিমেন্টটা যদি এরে আই হয় তাহলে এরে আই প্লাস কে, যেহেতু আমরা কে ডিফারেন্স পর্যন্ত আমরা নিতে পারবো, এরে আই প্লাস কে এই রেঞ্জের ভিতরে, মানে এর আই প্লাস কে থেকে বড় কোনো এলিমেন্ট আমি ওই এমটা এলিমেন্টের মধ্যে রাখতে পারবো না। যদি রাখি তাহলে হবে কি যে ওই ম্যাক্স মাইনাস মিনিমাম এটা এই কন্ডিশনটার মানবে না। তার মানে আমি বলতে পারি কি, তার মানে বলতে পারি যে আমি এই এলিমেন্টের জন্য আমি চাইলে এই 1 থেকে 1 প্লাস কে পর্যন্ত, যেমন যদি কে এর মান হয় 2 তাহলে 1 প্লাস কে 3 পর্যন্ত আমি একটা পেয়ার করতে পারবো। তাহলে আমার একটা আমি পিক করে ফেলছি, আমার বাকি আছে হচ্ছে এম মাইনাস 1টা, আর আমার কাছে আছে হচ্ছে 2টা, তার মানে 2c এম মাইনাস 1। তো এরকম একটা আমি কম্বিনেটরিক্সের লো বানাতে পারি। আর এইখানে আমরা শর্টেড একটা জিনিস বলতে ভুলে গেছি যে এটা আমি আগেই শর্ট করে নেব, কারণ আমার আলটিমেটলি আমি যেভাবেই নেই না কেন আমাদের আলটিমেটলি এমটা ইন্ডেক্সে নিতে হবে, সেটা আগে নেই পরে নেই, ইট ডাজন্ট ম্যাটার। তো দ্যাটস ওয়াই আমরা যদি শর্ট করে ফেলি তো এটা কোনো আমাদের ইফেক্ট পড়বে না। তো শর্ট কল হবে কি, আমরা বাইনারি সার্চ করে বলতে পারবো যে পার্টিকুলার একটা এরে আই এর জন্য আমরা সর্বোচ্চ কত ভ্যালুটা নিতে পারবো, সর্বোচ্চ ভ্যালুটা নিতে পারবো যে এরে আই প্লাস কে। তো সো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল আইডিয়া।
ওকে, সো এরকম আমরা প্রথম এলিমেন্টের জন্য এরকম বাই করবো যে সর্বোচ্চ আমরা এটা থেকে এটা একটা নিয়ে m-1টা আমি এই সামনে কতটুকু নিতে পারবো তাদের মধ্যে আমি কম্বিনেশন চয়েস করব। তারপর সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে চয়েস করবো যে আমি সেকেন্ড এলিমেন্টটাকে প্রথম ইন্ডেক্সটা ধরি, তাহলে আমার কাছে বাকি থাকবে m-1টা, তাহলে m-1টা আমার ইন্ডেক্স নিতে হবে। আর আমার বাকি আছে কয়টা, এটা আমি সিম্পলি একটা আপার বাউন্ড করে আমি এই টু থেকে কে পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোর মধ্যে যদি কেয়ার মান যদি 3 হয় 2 থেকে 5 পর্যন্ত, তাহলে তাহলে এই জায়গায় আছে তিনটা বাকি আমার নিতে হবে m-1টা, তাহলে আমরা 3c m-1 এরকম একটা ল জেনারেট করতে পারি। সো এটাই ছিল জাস্ট সলিউশন আইডিয়া। এখন যদি কোড পার্টটা দেখি, কোড পার্টে আমি জাস্ট এই কাজটাই করছি, জাস্ট প্রথমে ভেক্টরটা নিয়ে নিছি, তারপর প্রত্যেকটা এর প্রত্যেকটা এলিমেন্টে শর্ট করে নিছি আগে, প্রত্যেকটা এলিমেন্টে আমি ইটারেট করছি, কইরা আমি আপার বাউন্ড করছি, আপার বাউন্ড কইরা দেখছি যে ওই রেঞ্জের ভিতরে কতটা আছে। যেহেতু আমি একটা প্রথমটা নিয়ে নিছি তাহলে আমি হ্যাঁ যে এটা মাইনাস করে দিছি কারণ এটা প্রথমটা আমি নিয়ে নিছি, আর আমার কাছে m-1টা বাকি আছে, তো m-1টা বাকি নিতে হবে। আর n আমার টোটাল n হচ্ছে মানে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে যে কতটা আছে, যে জেড আপার বাউন্ড করে তাদের মধ্যে ডিফারেন্স যত পাই অতটাই এলিমেন্ট বাকি থাকবে। জাস্ট তাদের মধ্যে কম্বিনেশন লটা দিলাম আর জাস্ট মড আন্ডার মড ইউজ করছি, যে বলে দিছি যে নাম্বারটা মড প্রিন্ট করতে। সো এটাই ছিল প্রবলেম E2। থ্যাংক ইউ ফর ওয়াচিং।